আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অবশেষে নিয়ে চলে এলাম খুবই সহজ পদ্ধতিতে বানানো তেল দিয়ে ভ্যানিলা পাউন্ড কেক। তো চলুন আমরা চলে যাই আজকের মূল রেসিপিতে। এখানে আমরা প্রথমে নিয়েছি 4টে ডিম। এখানে 200 গ্রাম ডিম আছে, মিডিয়াম সাইজের 4টি ডিম। আর আছে 140 গ্রাম তেল, 200 গ্রাম ময়দা, 2 টিস্পুন বেকিং পাউডার, 2 টিস্পুন গুঁড়া দুধ। এখানে আছে 200 গ্রাম চিনি। তো আমরা এখানে যে ডিমটাকে ভেঙে নিয়েছিলাম এটাকে বিট করে একটু ক্লাউডি করে নিব। তারপরে হচ্ছে আমরা অর্ধেকটু চিনি দিয়ে দেব। আর আমাদের এই সম্পূর্ণ বিটিং প্রসেসটাই থাকবে কিন্তু মিডিয়াম স্পিডেই বিট করে নিতে হবে, একদম চিনির দানা গলে যাওয়া আগ পর্যন্ত। আজকে আমি যেই রেসিপিটা নিয়েছি, যেই পরিমাণে নিয়েছি, এখানে আমার 7 ইঞ্চি মোল্ডে 2টা কেক বেক করা হবে। 7 ইঞ্চি সাইজের 2টা কেক হবে মোট কথা। আপনারা চাইলে এই রেসিপিটাকে হাফ করেও নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের 7 ইঞ্চি সাইজের একটি কেক হবে। এখানে 2টা কেক বানানোর আজকে আমার একটাই কারণ, একটা হচ্ছে আমি আপনাদেরকে চুলায় বেক করে দেখাবো, আর একটা ওভেনে। আসলে অনেকের ঘরে কিন্তু ওভেন থাকে না, তো তারা ভাবেন যে আমার ঘরে ওভেন নিয়ে আমি কিভাবে পাউন্ড কেক বানাবো, আমার তো পাউন্ড কেক হবে না। তো তাদের জন্যই আমার মূলত আজকের এই রেসিপিটা। আরেকটা কথা হচ্ছে, অনেকের ঘরে বাটারও থাকে না। বাটার না থাকার কারণে অনেকেই পাউন্ড কেক বানাতে পারেন না। তো তেল দিয়ে যদি এমন সহজ পদ্ধতিতে আপনারা পাউন্ড কেক বানাতে পারেন, তাহলে কিন্তু বাটারের প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, বাটারের টেস্ট যেই পরিমাণে হয়, তেলের পাউন্ড কেকের টেস্ট কিন্তু ততটা বেশি হয় না, একটু কম হয়। এখানে চিনিটা গলে গিয়েছে আমার, তারপরে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর এখানে যে মেপে রাখা তেলটা রেখেছিলাম সেটা দিয়ে আমি অল্প একটু সময় বিট করে নেব। তারপরে যে শুকনো উপকরণটা আমরা রেখেছিলাম ওইটাকে আমি চেলে একদম লো স্পিডে 30 থেকে 40 সেকেন্ডের মতো বিট করে নেব। আমি আজকে যেই 2টা মোল্ডে বেক করব, একটা আমি ওভেনে বেক করব, আর একটা চুলা আমি প্রথমে বলেছিলাম। তো ওভেনটা আমি অলরেডি প্রিহিট করতে দিয়েছি 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। ওভেনেরটা 35 থেকে 40 মিনিট সময় লাগবে বেক হতে, আর আমি চুলায় যেটা দেব ওটা 30 থেকে 35 মিনিটের মতো লাগবে বেক হতে। তো আমার এই বেটারটাও কিন্তু একদম রেডি। এটা আমি 2টা মোল্ডে এখন ঢেলে নেব। তো আপনারা এখানে আমি দেখতে পাচ্ছেন 2টা মোল্ড নিয়েছি। একদম সমান ভাগে আমি আজকের এই 2টা মোল্ডেই ঢেলে তারপর হচ্ছে আমি চুলাতে দিয়ে দেব। আর চুলাতে অবশ্যই একদম মোটা একটা হাঁড়িতেই আপনারা বেক করার ট্রাই করবেন, পাতলা কোনো হাঁড়িতে না। এখানে ভিডিও স্ক্রিনে দেখা যেই আমি আসলে কী বলবো বুঝতে পারছি না। আমি যেভাবে দেখাচ্ছি আর কি, আমি একটু পানিতে ফিঙ্গারগুলো ভিজিয়ে কেকের উপরে আমি বেটারের উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার কারণ হচ্ছে কেকের উপরে খুব সুন্দর একটা ক্র্যাক আসবে। আর পাউন্ড কেকে যদি ক্র্যাক না আসে তাহলে কিন্তু পাউন্ড কেক দেখতে ভালো লাগে না। তো আমি এটা কিন্তু 30 মিনিটের জন্য চুলায় দিয়ে দিচ্ছি। আমার হাঁড়িটা কিন্তু এমন মোটা। চলে আসবো আমরা এখন 30 মিনিট পরে। তো দেখুন মাশাআল্লাহ, আমার চুলার কেকটা একদম অলরেডি হয়ে গেছে। তো এবার আপনারা বলুন তো কোনটা ওভেনে বেক করা আর কোনটা চুলাতে। যাই হোক, আমি এখানে একটু সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম, সেটাকে আমি একদম গরম কেকের উপরেই দিয়ে দেব। আমার 2টা কেকই হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ওভেনে বেক করা। দেখুন ওভেনেরটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, চুলাটাও সুন্দর হয়েছে, তবে একটু কম। তবুও কিন্তু খুব খারাপ হয়নি দেখতে। যাই হোক, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও কাজে আসে, উপকার আসে, তাহলে আপনারা কিন্তু শেয়ার করে আপনাদের নিজেদের টাইমলাইনে রেখে দিতে পারেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক দিন পরে আমার কোনো ভিডিওতে ভয়েস দেওয়া। যাই হোক, আমার একটা কেক কিন্তু ঠান্ডা করে আমি এখন মোল্ড আউট করে নিয়েছি, আর একটু কেটে নেব। দেখুন মাশাআল্লাহ, আমি চুলায় যে কেকটা বেক করেছি সেটাই আমার এখানে আছে। তো যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।